এবারে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পদ উপসহকারী প্রকৌশলী পরীক্ষা 27 এপ্রিল 2024। গণিত অংশের সমাধান। একচল্লিশ নাম্বার এখানে বলছে 85 লিটার দ্রবণে পানি ও সিরাপের অনুপাত 8:15। দ্রবণে কত লিটার সিরাপ আছে? তাহলে এখানে 41 নাম্বার তাহলে এখানে 85 লিটার দ্রবণে পানি ও সিরাপের অনুপাত 8:9। দ্রবণে কত লিটার সিরাপ আছে? যেহেতু চাইছে সিরাপ, তাহলে সেটা উপরে গুণন উপরে থাকবে। তাহলে সিরাপ হচ্ছে কত? 9। তাহলে সিরাপ হচ্ছে 9। তাহলে এই মোট অনুপাত দুটো যোগ করতে হবে। 8 আর 9 যোগ করলে আমরা পাচ্ছি 17। তাহলে এখন এখানে কাটাকাটি করলেই সিরাপ কতটুকু আছে সেটা বের হবে। তাহলে 5 7 35 5 আর 3 5 হচ্ছে 5 আর 3 8। তাহলে 5 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে 5 9 45। তাহলে এখানে কতটুকু সিরাপ আছে? 45 লিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপরে 42 নাম্বার বলছে যে 3 6 11 18 27 এর পরের সংখ্যাটি কত? 3 6 11 18 27 এর পরের সংখ্যাটি কত? তার মানে 3 6 এর মধ্যে ব্যবধান হচ্ছে 3, 6 আর 11 এর মধ্যে ব্যবধান হচ্ছে 5, এবং 11 এবং 18 এর মধ্যে যে ব্যবধান এখানে 7, 18 আর 27 এর মধ্যে ব্যবধান হচ্ছে 9। তাহলে 3 5 7 9 এরপরে ব্যবধান হবে 11। যদি আমরা 27 এর সাথে 11 যোগ করি, তাহলে এখানে 8 কত আসতেছে? 38। তাহলে এরপরের সংখ্যাটা হবে 38। তাহলে এটাই হচ্ছে উত্তর। 43 নাম্বার বলছে 56টি কলা 336 টাকায় কিনে 42টি কলা 252 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে আমাদের লিখতে হবে 56টি কলা 56টি ক্রয় করে 336 টাকায় 56টি কলা ক্রয় করে, যাতে একটি কলা ক্রয় করে, তাহলে 336 নিচে 56। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, আমরা করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 6 টাকা। তাহলে একটি কলার দাম 6 টাকা। তাহলে আবার 42টি কলা বিক্রয় মূল্য 252 টাকা। তবে একটি কলা বিক্রয় মূল্য উপরে হচ্ছে 252, নিচে হচ্ছে 42। তাহলে 252কে আমরা যদি 42 দিয়ে ভাগ করি, তাহলে এখানেও পাচ্ছি আমরা 6। তার মানে এখানে কাটাকাটি করলে এখানে পাচ্ছি 6। তাহলে এখানে
42 যে এখানে ক্রয় মূল্য 6 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে ক্রয় এবং বিক্রয় মূল্য 6, তাহলে এখানে কোনো লাভ নেই, 0। তাহলে এখানে উত্তর হবে 42 নম্বরের যে কোনো লাভ বা ক্ষতি হবে না। 44 নম্বর, এখানে 44 নম্বর প্রশ্ন বলছে কোনো গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ায় 21,600 জন হল। তো পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? তাহলে 44 নম্বর 44 নম্বর, তাহলে বর্তমান জনসংখ্যা 108 জন ছিল, 8% বৃদ্ধি 108 জন হলে পূর্বে ছিল 100 জন, বর্তমানে 1 জন হলে 100/108। অতএব বর্তমানে 21,600 হলে পূর্বে ছিল 100 গুণন 21,600, নিচে হচ্ছে 108। তাহলে এটা তাহলে এখানে কাটাকাটি করলে এটা উত্তর আসতেছে 20,000। তাহলে এটা উত্তর 20,000। 44 নম্বর উত্তর 20,000। 45 নম্বর বলছে যে পাড়ের বিস্তার সহ একটি পুকুরের ক্ষেত্রফল 3,036 বর্গমিটার এবং পাড় ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল 2400 বর্গমিটার। যদি পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য 66 মিটার এবং পাড়ের বিস্তার 3 মিটার হয়, তবে পুকুরটির প্রস্থ, তাহলে এখানে যদি পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য 66 হয়, যেহেতু দেওয়া আছে পাড়ের বিস্তার সহ 45 নম্বর, পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য, তাহলে পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য হচ্ছে 66, তাহলে শুধু পুকুরটি, তাহলে এখানে শুধু পুকুরটির দৈর্ঘ্য হবে 3 দুগুণা 6, যেহেতু পাড়ের বিস্তার 3 আছে, 3 দুগুণা 6, 6 বাদ দিলে, তাহলে এখানে 66 থেকে 6 বাদ দিলে আমরা পাচ্ছি শুধু পুকুরের দৈর্ঘ্য 60। তাহলে এখন পুকুরের প্রস্থ যেহেতু বের করতে বলছে, অর্থাৎ পুকুরের প্রস্থ হবে, তাহলে পুকুরের ক্ষেত্রফলটা দেওয়া আছে যেটা, সেখানে এটা ভাগ দিলেই প্রস্থ পাওয়া যাবে। এখানে শুধু পুকুরের ক্ষেত্রফল দেওয়া যায় 2400, তাহলে উপরে 2400, নিচে হচ্ছে 60, তো এই 0 0 কাটা, তাহলে 4 6 24, তাহলে 40, তাহলে অ্যান্সার হচ্ছে 40। তাহলে পুকুরটির শুধু প্রস্থ হচ্ছে 40 মিটার। এরপর 46 নাম্বার, কোনো পরীক্ষায় গণিতে 52%, বাংলায় 42% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে 17% পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কতজন কৃতকার্য হয়েছে? তাহলে আমাদের বের করতে হবে গণিতে শুধু 46 নাম্বার, গণিতে শুধু অকৃতকার্য হয়, গণিতে শুধু অকৃতকার্য হয় 52 থেকে
আমাদের উভয় যেটা 17 বিয়োগ দিতে হবে। তাহলে এখানে 7 5 12, তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5 হয়, তাহলে হাতে 1 2, 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3 35, তাহলে এখানে 35% পাচ্ছি। আর এরপর হলো বাংলায় শুধু অকৃতকার্য হয়, বাংলা শুধু অকৃতকার্য হয়, তাহলে এখানে 42 থেকে 17 বাদ দিতে হবে। তাহলে 5, তাহলে এখানে 25%। তাহলে অকৃতকার্য সংখ্যা কত পার্সেন্ট হচ্ছে? অকৃতকার্য এখানে 35 যোগ 25 যোগ 17, 35 40 50 60 70 77, তো সম্ভব হচ্ছে 77। তাহলে এখানে কৃতকার্য হবে, কৃতকার্য হচ্ছে 100 থেকে 77 বাদ দিলে তাহলে হচ্ছে 23%। এরপরে 47 নাম্বার হচ্ছে কোনো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল এবং 5% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। বর্তমানে ওই স্কুলের মোট ছাত্রীর সংখ্যা কত? তাহলে যেটা বলছে 47 নাম্বার, কোন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল, 5% নতুন ছাত্রী ভর্তি হলো, এর ফলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। বর্তমানে ওই মোট ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে এখানে 1800 এর 2% বের করতে হবে, 2%, তাহলে 2 শূন্য কাটা, তাহলে এখানে 18 গুণ কত পাচ্ছি? 36। তাহলে আগে ছিল 1800 জন আর নতুন যোগ হলো 36, তাহলে হচ্ছে 1836 জন। 48 নাম্বার হচ্ছে লবণের মূল্য 10% বেড়ে যাওয়ায় 7500 টাকায় পূর্ব ব্যাখ্যা 30 কেজি লবণ কম পাওয়া যায়, লবণের দাম কত টাকা বেরিয়েছে? তাহলে কত পার্সেন্ট বেড়ে গেল 10%, তাহলে 7500 টাকা 10% বাড়ছে। তাহলে এখানে 48 নাম্বার 7500 10% বেড়ে গেছে, তাহলে 10% দিলে 2 শূন্য কাটা, তাহলে এখানে আমরা পাচ্ছি 750 টাকা। তাহলে 48 নম্বর হচ্ছে 750 টাকা। এরপর হচ্ছে 49, প্রতি কেজি চালের মূল্য 32 টাকা এবং প্রতি কেজি গমের মূল্য 11 টাকা হলে 160 কেজি গমের মূল্য কত কেজি চাল কেনা যাবে? তাহলে প্রতি কেজি চালের মূল্য 32 টাকা, এটা হচ্ছে 49, প্রতি কেজি চালের মূল্য 32 টাকা, প্রতি কেজি গমের মূল্য 11 টাকা। তাহলে 160-এর সাথে আমরা 11 গুণ দিতে হবে, কত টাকা আমার গম থেকে কত টাকা পাচ্ছি? তাহলে 160 11 কাটা, আবার 160 0 6 7 1760 টাকা পাচ্ছি। এখন 32 দিয়ে 1760-কে আমাকে ভাগ দিতে হবে, 1760 ভাগ 32, এখানে 1760-কে 32 দিয়ে ভাগ দিলে এখানে আসতেছে আমার 55 টাকা। তাহলে 49 উত্তর 55। এবার 50 নম্বর বলছে, একজন গোয়ালা দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে 2টি ড্রাম কিনলেন। বাড়িতে গিয়ে তিনি ড্রাম 2টিতে যথাক্রমে 868 লিটার ও 980 লিটার দুধ রাখলেন। 1 লিটার দুধের দাম 35 টাকা হলে 2টি ড্রামের দুধ কিনতে কত টাকা লাগবে? তাহলে এখানে 50 নাম্বার, তাহলে 868
68 গুণন 35, তাহলে সমান পাচ্ছি 868 গুণন 35। গুণন 35-এ এটা গুণ করলে আমরা পাচ্ছি 30,380। আবার এখানে আছে 980, 980 সাথে আমরা 35 গুণ দেব, তাহলে 980, তাহলে এখানে পাচ্ছি 34,300। তাহলে যোগ করি 0, 8, 6, 4, 6, তাহলে এখানে 64,680, এটা অ্যান্সার। এরপর আসি 51 নম্বর। 51 বলছে কোনো স্কুলের ছাত্র সংখ্যাকে 5 আর 20 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারে 4 জন অবশিষ্ট থাকে ওই স্কুলে। তাহলে এখানে 51 নম্বর, এখানে লসাগু করতে হবে 5, 8 এবং 20। তাহলে আমরা এখানে 2 দিয়ে যদি করি 5, 4 দুগুণা 8, 10 দুগুণা 20, আবার 2 দিয়ে করি 5, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 5 দিয়ে করে তাহলে 1, 2, 1, তাহলে 2, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20 দুগুণা 40, 20 দুগুণা 40, 40 যোগ যে অবশিষ্ট আছে 4, তাহলে সমান সমান পাচ্ছি কত 44। তাহলে 44 হচ্ছে কি অ্যান্সার। এরপরে 52 বলছে একটি বাঁশের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তো এর আগে ছিল অংশ আর পানির উপরেটা এটা হচ্ছে মিটার, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে পানির উপরের অংশটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এখানে 52 নাম্বার, তাহলে একটি বাঁশের কাদায় আছে 0.15 যোগ এবং পানিতে আছে 0.65, তাহলে এটা যোগ করলে কত বের হচ্ছে 5, 5, 10, 10, 0 হলো 1, 6, 7, 8 দশমিক, তাহলে 0.80, তাহলে পানি, তাহলে আমাকে 1 থেকে, তাহলে পানির উপরে আছে, পানির উপরে এক অংশটা কি বিয়োগ দিতে হবে, পুরো অংশটা 1, তাহলে উপরে 80, নিচে হচ্ছে 100, তাহলে আমরা লসাগু করি, এখানে 100 উপরে, এখানে লসাগু 100 আসে, এখানে 80, তাহলে 100 থেকে 80 বাদ দিলে এখানে হচ্ছে 20, নিচে হচ্ছে 100, তাহলে 5 20 100, তাহলে 1/5, তাহলে এত অংশ সমান হচ্ছে 4 মিটার। অতএব সম্পূর্ণ বাঁশটি যেতে বলছে, তো 1 অংশ সমান 4 গুণন 5 সমান 20 মিটার, এটা উত্তর। এরপর 53 নম্বর বলছে 2.5 মিটার বর্গাকার একটি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে? এখানে 53 নাম্বার, এখানে যেহেতু চৌবাচ্চায় পানি ধরে, তার মানে আয়তনটা হচ্ছে পানি যতটুকু ধরে ততটুকু আয়তন এখানে, তার মানে 28,900, এটা 28,900 লিটার। তাহলে এই লিটারটাকে যদি আমরা মিটার বানাই, তাহলে এই 28,900-কে 1000 দিয়ে ভাগ দিতে হবে, 1000 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে ঘন মিটার হবে, ঘন মিটার। তাহলে এখানে যদি আমরা এখানে ভাগ করি, তাহলে এখানে আসতেছে 28.9,
তাহলে 28.9 এখানে ঘন মিটার। তাহলে 28.9 ঘন মিটার। তাহলে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা তিনটে আছে। তাহলে এখানে আমরা যদি এটাকে 28.9কে যদি গভীরতা দিয়ে ভাগ করি, গভীরতা এখানে দেওয়া আছে যে 2.5। তাহলে এখানে 2.5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি ক্ষেত্রফল। তাহলে এটা কি হয়ে গেল? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল এত বর্গ, তখন বর্গ মিটার হয়ে গেল, তখন ঘন মিটার থাকবে না, বর্গ মিটার হয়ে গেল। ঘন মিটারটা যখন আমরা গভীরতা দিয়ে ভাগ করলাম তখন ঘন মিটার থেকে বর্গ মিটার হয়ে গেল। তাহলে এটার যে ফলাফলটা আসতেছে সে ফলাফলটা হলো 11.56 বর্গ মিটার। এখন এই বর্গ মিটারটাকে এখন আমরা মিটারে পরিণত করব। যদি আমরা বর্গ মিটারটাকে মিটারে পরিণত বর্গ করতে হবে 11.56, তখন এটা হবে মিটার। বর্গ মিটারটা তখন মিটারে হয়ে যাবে, বড় করলাম। আর যখনই মিটারে হবে তখন এখানে দৈর্ঘ্য অথবা প্রস্থ বোঝাবে, কারণ যেহেতু এটা বর্গাকার সমান দৈর্ঘ্য প্রস্থ সমান, একটা মান বেরোলে দৈর্ঘ্য যেটা প্রস্থ মানটা একই। তাহলে এখানে বর্গ করলে এখানে মিটারের মানটা বের হচ্ছে 3.4 মিটার। এখন ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদের করতে হবে। তাহলে অতএব ভেতরের, তার মানে এই বর্গটার ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করতে হবে। ভেতরের পৃষ্ঠের পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা বের করতে হবে সেটা হলো, তাহলে আগে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা ছিল, ক্ষেত্রফলের মানটা ছিল 11 ক্ষেত্রফলের মান হচ্ছে যে 11.56, এটা 11.56 যোগ, আর আমাদের যে এখানে এটা নিচের মানটা 11.56 ক্ষেত্রের নিচের মানটা, তাহলে এই পাশে একটা, দুইটা, তিনটা, চার পাশে চারটা ওয়াল আছে, এই চারটা ওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। এই চারটা ওয়ালের ক্ষেত্রফল বের করলে এখানে আমাদের গভীরতাটা হচ্ছে, গভীরতা আমাদের এখানে দেওয়া ছিল, গভীরতা হলো 2.5 গুণন এখানে দৈর্ঘ্য অথবা প্রস্থটা হচ্ছে 3.4, যেহেতু চারটা ওয়াল আছে তাই এই জন্য গুণন 4। তাহলে এইখানে যে মানটা আসে, ক্ষেত্রফলটা আসে, পুরো আয়তন যে ক্ষেত্রফলটা আসে সেটা হলো 45.56। এখন যেহেতু শেষে এখানে বলছে যে 5 লাগাতে প্রতি বর্গমিটার 5 টাকা, তাহলে এক বর্গ মিটারে লাগে 5 টাকা। অতএব 45.56 বর্গ মিটারে, তাহলে 45.56 গুণন 5, তাহলে এটার অ্যান্সার আছে 227.80। এরপরে 54 নম্বর বলছে যে আখের নমুনায় 12.5% চিনি রয়েছে। 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? তাহলে এখানে যেহেতু আখের নমুনায় 12.5% চিনি রয়েছে, তাহলে 100 আখে চিনি রয়েছে 12.5। অতএব 100 কেজিতে চিনি রয়েছে 12.5, অথবা 1 কেজি
কেজিতে চিনি রয়েছে 12.5, নিচে হচ্ছে 100, অতএব 50 কেজিতে চিনি হবে 12.5 গুণন 50, নিচে হচ্ছে 100, 50 দুগুণা 100, তাহলে উপরে দশমিক বসে দিলে নিচে 10 আসতেছে। তাহলে এখানে বিষয়টা যেহেতু চিনি, এখানে আখের কত আখ প্রয়োজন, কি আখ চেয়েছে, তাহলে এখানে আমাদের হিসাবটা হবে এখানে 12.5 চিনি উৎপাদনে 12.5 চিনি উৎপাদনে আখ লাগে 100 কেজি। অতএব এক পরিমাণ চিনি উৎপাদনে আখ প্রয়োজন হবে উপরে 1 নিচে 12.5, অতএব 50 কেজি চিনি উৎপাদনে আখ প্রয়োজন হবে 100 গুণন 50, নিচে 12.5, এই দশমিক ওঠা কেটে উপরে 10 আসতেছে। তাহলে 5 পয়সা 125, 5 4 পয়সা 100, 5 দুগুণা 10, তার 4 দুগুণা 8, 5 40, তাহলে 400, তাহলে 400 কেজি আখ লাগবে। উত্তর হচ্ছে 400। 54 এরপরে হলো 55 নাম্বার। বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল? তাহলে 55 নাম্বার হলো বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল? তাহলে যাত্রী সংখ্যা x জন। প্রশ্ন মতে তাহলে এখানে যেহেতু এখানে 10 জন যাত্রী না আসায় 8 টাকা বাড়তি ভাড়া দিতে হয়েছিল। তাহলে এখানে উপরে 2400, তাহলে যেহেতু 10 জন যাত্রী আসে না, তাহলে x মাইনাস 10 হবে। এরপরে বিয়োগ 2400 বাই এক্স ইকুয়াল হচ্ছে 8, তার মানে 8 টাকা বাড়তি ভাড়া দিতে হয়েছিল। তাহলে এখানে 2400কে যাত্রীর সংখ্যা ভাগ দিলে তাহলে মাথা পিছু বের হচ্ছে বেশি পরিমাণটা, আর 2400 দিয়ে এক্স ভাগ দিলে যে মাথা পিছু বের হচ্ছে এটা আগের যে কম পরিমাণটা ছিল। তাহলে এই বিয়োগটা দিলেই তাহলে মাথা পিছু কত টাকা বাড়তি হলো, আগের মাথা পিছু আর বর্তমান মাথা পিছু, এটা বর্তমান মাথা পিছু আর আগের মাথা পিছু, তাহলে 8 টাকা বেশি। তাহলে এখানে আমরা যদি লসাগু করি তাহলে x ইন্টু এক্স মাইনাস 10, তাহলে এখানে 2400 আসে, 2400 এক্স হবে মাইনাস এখানে এক্স বাদ দিলে তাহলে এখানে 2400 এক্স মাইনাসে মাঝে প্লাস, তাহলে 2400 আর 10 গুণ করলে তাহলে 2400 আর একটা শূন্য হবে, তাহলে এখানে ইকুয়াল হচ্ছে 8। তাহলে এই 2400 এক্স কাটা যায় প্লাস মাইনাস, তাহলে উপরে থাকে উপরে কাটা যায়, 8 দিয়ে রেখে কাটানো যায়, তাহলে 3 আসছে 24 আর এখানে 3টে শূন্য, 3 আসছে 24, আর তাহলে এখানে 8 কাটা গেলে এখানে 1 থাকে, তাহলে ইকুয়াল এখানে কি থাকে 1, আর উপরে থাকে 3000, আর এখানে আমরা গুণ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x, তাহলে এখানে আর গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল 3000, আর এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3000 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা মিডল টার্ম করবো এক্স স্কোয়ার মাইনাস
মাইনাস 60 এক্স আর মাইনাস প্লাস 50 এক্স, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাস 60 থেকে প্লাস 50 বাদ দিলে মাইনাস 10 এক্স মাইনাস 3000 ইকুয়াল 0। তাহলে এখানে এক্স কমন নিলে ভিতরে এক্স মাইনাস 60 থাকে, এখানে প্লাস 50 এক্স মাইনাস 60 ইকুয়াল 0, তাহলে এখানে এক্স মাইনাস 60 আর এখানে এক্স প্লাস 50, তাহলে এখানে ইকুয়াল 0। তাহলে এক্স এর মান এখানে আসতেছে 60 আর এখানে এক্স এর মান আসছে মাইনাস 50, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, তাহলে উত্তর হচ্ছে এটা। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম 60। তাহলে এক্স এর মান যদি আমরা 60 পেয়েছি, তাহলে প্রত্যেক যাত্রী, যেহেতু প্রত্যেক যাত্রী ভাড়া এটা দিয়েছিল পরে জন্য আসার কারণে, তাহলে উপায় হবে 2400 তাহলে এখানে চাইছে যে প্রত্যেক যাত্রী কত টাকা ভাড়া দিতে হয়েছিল, তাহলে 2400, তাহলে এখানে এক্স এর মান হচ্ছিল 60 মাইনাস 10 বাদ দিতে হবে ইকুয়াল উপরে 2400, তাহলে এখানে 50 এসে যে 0 0 কাটা, এখানে 4 5 20 5 আসছে 40, তাহলে এখানে আসতেছে 48 টাকা, তাহলে এটাই অ্যান্সার। এরপরে 56 নাম্বার, 56 হচ্ছে 80 বার্ষিক 6.5% হার সুদে 9000 টাকা ব্যাংকে জমা রাখলো, সুদের হার বেড়ে 12% হলে 80 এক বছর সুদ হিসাবে কত টাকা বেশি পাবে? তাহলে সুদের হার বেড়ে 12% হলে 80 এক বছরের সুদ হিসাবে কত টাকা বেশি পাবে? তাহলে এখানে আমাদের পার্সেন্টেজটা কত বৃদ্ধি হলো, তাহলে শতকরা বৃদ্ধি, শতকরা হার বৃদ্ধি হলো কত? আগে ছিল 12% বিয়োগ 6.5%, তাহলে আমরা এখানে সংখ্যা কত পাচ্ছি? তাহলে 5.5%, 5.5%। তাহলে আমরা সূত্র জানি, আমরা জানি I ইকুয়াল পি আর এন, তাহলে I ঠিক আছে, পি হচ্ছে কত 9000 হবে গুণন আর 5.5% গুণন এন হচ্ছে 1 বছর, তাহলে এখানে এই 0 0 কাটা, এই 0 0 কাটা, আর এখানে দশমিকটা দিলে আর একটা শূন্য আসবে, তাহলে এই 0 দিলে এখানে 0 কাটা যাচ্ছে, তাহলে এখন 5 লং 45 5 হলো 4, 5 লং 45, 17 17 48 49, তাহলে 495, এটাই অ্যান্সার। এবার 57 নম্বর হচ্ছে 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে, 10 বছর পরে পুত্রের বয়স কত বছর? তাহলে 57 নম্বর, 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, তাহলে 8 বছর আগে, তাহলে 8x 8 বছর আগে যেহেতু, তাহলে 8 বছর বর্তমান হলে 8x প্লাস 8, পাশাপাশি হলো 10 বছর পর, তাহলে আবার যোগ 10 দিতে হবে,
এবং এর সাথে প্লাস পুত্রের বয়স বাই এখানে পুত্রের বয়স এক্স, যেহেতু 8 গুণ তাহলে পুত্রের বয়স এক্স হবে, এক্স এর সাথে 8 প্লাস 10, কারণ হলো 8 যোগ করলে বর্তমান আসতেছে, 10 যোগ করলে 10 বছর পর আসতেছে। 10 বার পিতা পুত্রের বয়সের 2 গুণ হবে, পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে, তাহলে ইকুয়াল পিতা যেহেতু উপরে তাহলে উপরে 2 নিচে হচ্ছে 1, তাহলে উপরে 8x প্লাস 18 নিচে x প্লাস 18 ইকুয়াল উপরে 2 নিচে 1, তাহলে আর1 করে 8x প্লাস 18 ইকুয়াল এখানে 2x প্লাস 18 গুণা 36, তাহলে এখানে 2x এবারে 6x থাকে, তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে 18 আসতেছে x ইকুয়াল 3। তাহলে এখন বলছে যে 10 বছর পরে পুত্রের বয়স কত বছর, তাহলে এখানে ওকে, তাহলে এখানে 2 বছরের বেশি মাইনাস এক্স, তাহলে 10 বছর পর পুত্রের বয়স হবে, তাহলে 3 এটার সাথে এক্স প্লাস 8 প্লাস 10, তাহলে 3x এর জায়গায় আমরা 3 বসা দেবো প্লাস 8 প্লাস 10, তাহলে এখানে আসতেছে 18 19 20 21 বছর, তাহলে পুত্রের বয়স এখানে আসতেছে 21 বছর। এরপরে 58 নম্বর, একটি প্লেনে যাত্রীর সংখ্যা 47, ইকোনমি ক্লাসের ভাড়া মাথাপিছু 3000 টাকা, যা বিজনেস ক্লাসের ভাড়ার অর্ধেক, মোট ভাড়া 1,68,000 টাকা হলে বিজনেস ক্লাসের যাত্রীর সংখ্যা কত? তাহলে এটা 58 নম্বর। তাহলে এখানে আমরা বিজনেস ক্লাস যাত্রীর সংখ্যা 1 জন, তাহলে ইকোনমিক ক্লাসে হবে 47, যদি একটি প্লেন যাদের সংখ্যা 47 জন, তাহলে যেহেতু আমরা বিজনেস ক্লাসে ধরছি x জন, তাহলে ইকোনমিক ক্লাসে হবে 47 মাইনাস x। এখন তাহলে ইকোনমিক ক্লাসের ভাড়া মাথাপিছু 3000 টাকা, তাহলে ইকোনমিক ক্লাস 47 মাইনাস x এর ভাড়া হচ্ছে 3000 ইকুয়াল বিজনেস ক্লাসের ভাড়ার অর্ধেক, দিলে বিজনেস ক্লাস হচ্ছে 6000 টাকা, 6000 x, তাহলে এখানে 3 7 21 1 18 2 3 4 12 13 14 মাইনাস 3000 x ইকুয়াল 6000 x, তাহলে এখানে মাইনাসটা বসে গেলে প্লাস হয়ে গেলে 9000 x ইকুয়াল তাহলে x ইকুয়াল উপরে 1 4 1 0 0 0 নিচে 9 0 0 0 3 9 কে 9
আচ্ছা এখানে 6000 ওকে ইকুয়াল 168,000। তাহলে এখানে আমাদের এই ক্যালকুলেশন বুঝতেছে। তাহলে এখানে 168,000। তাহলে এখানে 6000 থেকে 3000x বাদ দিলে তাহলে এখানে আমরা পাচ্ছি 3000x। আর যদি আমরা এখানে 68000 এখানে যদি আমরা এটা বিয়োগ করি 141,000 তাহলে আমরা এখানে পাচ্ছি 00, তারপরে এখানে 0000, 8 থেকে উঠলে 7, 6 থেকে 4 বাদ দিলে এখানে 2, 1 মিলে আমরা এটা পাচ্ছি। তাহলে এখন যদি আমরা x ইকুয়াল উপরে 27000 আর নিচে 3000 লিখি তাহলে এখানে 00 কাটা 00 কাটা 00 কাটা 3 লং 27। তাহলে x ইকুয়াল 9। তাহলে x হচ্ছে বিজনেস ক্লাস যাত্রীর সংখ্যা ছিল 9 জন। 58 নাম্বার চলো এখন 59 নাম্বারে আছে 120টি 25 পয়সা ও 10 পয়সা কয়েন একসাথে 27 টাকা হলে 10 পয়সা কয়েন কতটি? তাহলে 120টি 25 পয়সা ও 10 পয়সা কয়েন একসাথে 27 টাকা হলে তাহলে এখানে 59 নাম্বার। তাহলে 10 পয়সার কয়েন হচ্ছে 10 পয়সার কয়েন এক্সটি। তাহলে 25 পয়সার কয়েন 25 পয়সার কয়েন হবে 120 মাইনাস এক্স। এখন 10 পয়সা যেহেতু তাহলে এখানে আমরা পয়সাটাকে টাকা বানাবো। তাহলে এখানে প্রশ্ন মতে তাহলে x/10 যোগ 120 মাইনাস 6 যেহেতু এটা 25 পয়সা তাহলে এখানে 4 ইকুয়াল হবে 27 টাকা। তাহলে এখানে লসাগু করি, লসাগু 10 আর 4 লসাগু 2 দিয়ে দিলে 5, 2 আর 4 কত 20। তাহলে এখানে 20 হচ্ছে লসাগু, 10 দুগুণে 20 এখানে 2x প্লাস 4 5 20। তাহলে এখানে আছে 600 বিয়োগ 5x ইকুয়াল 27। তাহলে এখানে 5x থেকে 2 উপরে 600, 5x থেকে 2 বাজে মাইনাস 3x, নিচে হচ্ছে 20 ইকুয়াল এখানে 27। তাহলে 27 600 মাইনাস 3x ইকুয়াল 4 তাহলে 1 4 একেবারে 54। তাহলে -600 এখানে -54 ইকুয়াল পাশে 3x। তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6, 1 5 6, 6 হচ্ছে 10-এর নালতে 4, 6 থেকে 1 বাদ দিলে 5 ইকুয়াল 3x। x ইকুয়াল উপরে 5 4 6 3, 3 3 4 5 3 8 24, 3 তাহলে হচ্ছে x ইকুয়াল 182। তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে
এখানে 540 হতো, এখানে আমাদের 40, এখানে 600 থেকে 540 বিয়োগ করলে এখানে আসতেছে 60। তাহলে এখানে উপরে, তাহলে x ইকুয়াল উপরে আছে 60, নিচে 3, তাহলে x ইকুয়াল আসতেছে 20, তাহলে 20 এখানে অ্যান্সার। এরপরে 60 নাম্বার বলছি, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 221 বর্গমিটার ও পরিসীমা 60 মিটার হলে তার দৈর্ঘ্য কত? তাহলে এটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত মিটার এবং পরিসীমা হচ্ছে 60 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এখানে 60 নাম্বার xy ইকুয়াল এখানে হচ্ছে 221 এবং পরিসীমা, তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল হচ্ছে 60, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 30। এখন x মাইনাস ওয়াই ইকুয়াল হবে রুট ওভার a প্লাস, তাহলে a প্লাস বি আর স্কয়ার মাইনাস 4ab, তাহলে রুট ওভার a প্লাস বি মান হচ্ছে 30, উপরে a স্কয়ার মাইনাস 4ab হচ্ছে 220, এখানে 221 গুণন 221, তাহলে এখানে 900 মাইনাস 4 কে 4, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 884, তাহলে এখানে রুট ওভার 4 আছে, 10 4 6, আর তাহলে 1 আর 9, 10 1 আর এখানে আমি লিখছি তার মানে 16, তার মানে এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল আসতেছে 4। তাহলে আমরা x প্লাস ওয়াই ইকুয়াল 30 আর x মাইনাস ওয়াই ইকুয়াল 4, তাহলে এখানে x কাটা যায়, তাহলে 2y ইকুয়াল আসছে যে 34, তাহলে y ইকুয়াল আসছে যে 17। এখন y এর মান এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা চেয়েছে, তাহলে দৈর্ঘ্য বের হচ্ছে 17।